এখনো পর্যন্ত মনে হচ্ছে যে একটা দীর্ঘায়িত সংঘর্ষের পথেই যাচ্ছে এই পরিস্থিতি। বিশেষ করে ইসরায়েল এবং ইরানের হামলা এবং পাল্টা হামলা যেরকমভাবে আমরা দেখার চেষ্টা করছি। একদম রিসেন্ট ঘটনা যদি আমরা বলি যে ইসরায়েলের একটি হসপিটালে আক্রমণ হয়েছে ইরানের যে মিসাইল তার মাধ্যমে, এবং এর রিটালিয়েশনে আমরা ধারণা করতে পারছি যে ইসরায়েল হয়তো বা আরও এক দফা আক্রমণ ইরানে করবে। এবং আমরা এটাও দেখেছি যে আজকে ইরানের আরেকটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা ইনঅ্যাক্টিভ, কিন্তু সেখানেও আক্রমণ করা হয়েছে এই চিন্তা করে যাতে ভবিষ্যতে এটাকে ব্যবহার না করা হয়, যেটা ইনফ্যাক্ট 12 জুন থেকেই হয়ে আসছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো বা কি ইম্পর্টেন্ট ইনস্টলেশন যেগুলোকে আমরা বলি, এই জায়গাগুলোতে হামলা হচ্ছে। কনভেনশনালি যেভাবে আমরা আসলে যুদ্ধ দেখি দুই রাষ্ট্রের মধ্যে, এটা যে খুব ব্যতিক্রম সেরকম করে বলা যাবে না, যেহেতু এক ধরনের ডিক্লারেশন অফ ওয়ার ছিল। তার কাউন্টার ইয়েতে আমরা ইরানকে এঙ্গেজ হতে দেখেছি খুব স্বাভাবিকভাবে সেলফ ডিফেন্সের অংশ হিসেবে। এটা এক ধরনের যুদ্ধের পরিস্থিতিই চলছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এসকেলেশনটা আমরা ভবিষ্যতে কিভাবে দেখব, এবং এখানে কি মহাযুদ্ধের দিকে আগবো কিনা সেই প্রশ্নটিও আসছে, এবং এই দুই রাষ্ট্র ছাড়াও আরও কেউ এখানে এঙ্গেজ হবে কিনা। কারণ একটা ধরনের বক্তব্য এখন চলছে যে ইউনাইটেড স্টেটস সরাসরি এই যুদ্ধে জড়িত হবে কিনা। দেখুন, মানে এই যুদ্ধের মূল লক্ষ্য কি ইসরায়েলের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা যায়, এখানে একদম প্রথম দিকে মনে হয়েছে এটা কি শুধুমাত্র ইরানকে ডিনিউক্লিয়ারাইজেশন করা কিনা, কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেটা এটাও বোঝা গেল, এবং খুবই ইমিডিয়েটলি যে একটা বড় বিষয় হচ্ছে যে সেখানে রেজিম চেঞ্জ, বা এই বহু বছর ধরে যেহেতু এক ধরনের শাসন ব্যবস্থা ইরানে চলে আসছে, এবং ইরানেরও এই শাসন ব্যবস্থা থেকে বহুবার পাবলিক স্টেটমেন্ট রয়েছে, তারা মনে করে যে ইসরায়েলকে নিশ্চিহ্ন করা প্রয়োজন, এবং ইসরায়েলও একইভাবে ইরানকে তার সবচেয়ে বড় শত্রু এই অঞ্চলে মনে করে থাকে। এবং তার যে কি বলা হয় যে বিভিন্ন সময় যে সেলফ ডিফেন্স বলি বা অ্যাগ্রেসিভ পোশ্চার্স বলি, সেটাও কিন্তু হিজবুল্লাহকে কেন্দ্র করে, যারা ইরানের দ্বারা সমর্থিত। হামাসের বিষয়টা বা ফিলিস্তিনের বিষয়টা এখানে ভিন্ন ছিল, কিন্তু যদি আপনি মাত্রা দেখার চেষ্টা করেন তাহলে সবসময় কিন্তু ইরান was the major strategic target for Israel, particularly ইরানের নিউক্লিয়ারাইজেশন এবং ইরানের যে শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার সাথে ইসরায়েলের যে মূল সংঘর্ষ এখানটাতে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সুতরাং এই অবজেক্টিভ যতক্ষণ না পর্যন্ত অ্যাচিভ করা হচ্ছে এইবার, মানে এই যে সংঘর্ষটা শুরু হলো, ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে সংঘর্ষটা কন্টিনিউ করবে। এবং ডিনিউক্লিয়ারাইজেশনের যে বিষয়টা, যেহেতু একটা আলোচনা চলছিল, সেই আলোচনার মাঝখানে এই আক্রমণটা শুরু হলো। সুতরাং এটা সত্যিকার অর্থে কি একটি মানে আমরা বলবো যে একটু উপর দিক থেকে সুপারফিশিয়াল রিজন কিনা। মূল জায়গাটা হচ্ছে যে ইরানের যে রাজনৈতিক ব্যবস্থা সেটাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা, এবং সেখানে এক ধরনের প্রো ওয়েস্টার্ন, যেটা একটা সময় ছিল এই শাসনের আগে, সেই ধরনের শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনা। সুতরাং পলিটিক্যাল অবজেক্টিভটা অত্যন্ত সিগনিফিকেন্ট, যার কারণে এটাই যুদ্ধকে বা সংঘর্ষকে আরও দীর্ঘায়িত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আর কি বলে মনে হয়।